আয়ানে বলবি আয়ান গোস্বামী কেটে টুকরো টুকরো করে সর্বাঙ্গে নুন ছিটিয়ে দেবে। এবার কি করি রাধারানী মনে মনে গোবিন্দকে ডাকছে, নয়নের জল ঝরছে। জটিলা সুবল মনে করে বললে, সুবল তোর নয়নের মধ্যে জল কেন রে, তুই এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? সুবলের বেশে রাধে। রাধারানী বলল, মা আমি যখন তোমাদের মহলে আসি নবলক্ষ যেন দ্বাদশ রাকাল বনে রেখে এসেছিলাম, মনে মনে ভাবছি ওদেরকে গিয়ে ঠিক জায়গায় পাবো কিনা, এই জন্য নয়নের জল ঝরছে। জটিলা বুড়ি বলল, বাবা এই বৃন্দাবনে সবাই জানে জটিলা কুটিলা দুজনাই সতী নারী, তো তোকে আমি বলে দিচ্ছি আমি যদি সতী হই তরে আমি কই দেখা পাইবে গেলে বনে। সুবল মনে করে রাধারানীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছে, আমি করে আর আশীর্বাদে পূর্ণ হবে করে আশীর্বাদ পূর্ণ হবে করে আশীর্বাদ পূর্ণ হবে করে আশীর্বাদ পূর্ণ হবে সম সঙ্গে হবে রে দেখা, এসব সম সঙ্গে হবে তোর দেখা, সম সঙ্গে হবে দেখা, সম সঙ্গে হবে দেখা। আরে যদু নাতে বলে রাধার কপালে, ওরে যদু নাতে বলে রাধার কপালে, শুভ দিন ছিল লেখা রে, শুভ দিন ছিল লেখা, ও রাধার শুভ দিন ছিল লেখা গো রাধা, শুভ দিন ছিল লেখা। মহাজন দাঁড়িয়ে বলল, রাধে আজ তোমার ভাগ্য ভালো কপাল ভালো, জটিলা কুটিলার হাত থেকে রক্ষা পেয়ে আশীর্বাদ নিয়ে গোবিন্দ দর্শনে যাচ্ছে। তো যখন গোবিন্দ দর্শনে গিয়েছে রাধা কুণ্ড তিনি, কৃষ্ণ ছিল হেঁটমুখে বদর তলিয়ে দেখে সুবল পেরিয়ে আইলা পাড়া। বদরটা তুলে যখন দেখলো দেখতে পায় সুবল একা আসছে, সঙ্গে রাধা নেই। অন্তর্যামী গোবিন্দ রাধারানীর মহিমা কিন্তু বুঝতে পারে। সুবল মনে করে হাত তুলে বলল, রে সুবল তো তুই একা আসলে রাধা কোথায়? রাধারানী বলল, দাদা বন্ধু তোমাকে আমি একটু পরীক্ষা করে দেখবো আমার প্রতি কেমন প্রেম কেমন ভালোবাসা। তখন সুবল বেশে রাধারানী বলল, আরে এই কেন আমি জটিলার মন্দিরে যেতে পারি না তাই আমি একা ছুটে এসেছি। কাছে যখন এলো তো গোবিন্দ বলল, না করো কহে গো সুবল কহ তো ওরে গো না করো কহে গো সুবল কহ তো আমি যার লাগি পাঠাইলাম কহ বিবর, আমি যার লাগি পাঠাইলাম কহ বিবর, যাই আপন বন্ধু পাইয়া করে বঙ্গি করি, ওরে গো যাই আপন বন্ধু পাইয়া করে বঙ্গি করি। আমি যাইতে না পারি তোমার জটিলার পুরী, যাইতে না পারি তোমার জটিলার পুরী, ও তুমি ভাবিয়া গেলাম গয়াবে সন্তারবু বনে, ওরে ভাবিয়া গেলাম রে আমি সন্তারবু বনে, ছন্দারে কহিলাম তোমার সব বিবরণে, ছন্দারে কহিলাম তোমার সব বিবরণে, ও তুমি আজ্ঞা দিলে আসতে পারে সেই তোর বসি, তুমি আজ্ঞা দিলে আসতে পারে
রাধারানী সুবল বেশে বলল, গোবিন্দ আমি তোমার জটিলার মন্দিরে যেতে পারি না, তাই তোমার কথা চিন্তা ভাবনা করি চন্দ্রাবলীর মন্দিরে গিয়েছিলাম। ওকে বলেছিলাম আসার জন্য, কিন্তু তুমি যদি আদেশ করো তাহলে তাকে নিয়ে আসো। গোবিন্দ সুবল মনে করি আজ বলল, সুবল তোর চরণে সবকিছু আমি দিচ্ছি, তোর কাছে সবকিছু দিচ্ছি, আর আমার যা আছে সবকিছু আমার রাধারানীর চরণে অর্পণ করে নিয়ে দেবে। তো কেটে দিল। গোবিন্দ কেটে কেটে বললো, যদি প্রাণ যায় রে সুবল, যদি প্রাণ যায় আমারও মরণ কথা কইও রাধারে চাই। অতি সাদের চূড়া ধরা দিও রায়ের হাতে সপিয়া, কইও তোমারই লাগি তোমার প্রেম কাঙ্গাল মইল ডুব দিয়া। যখন দেখতে পায় গোবিন্দ তার চরণে সবই কিছু অর্পণ করেছে, এদিকে এত বলি গণ্ড তীরে জম্প দিতে গেল, বাছুরিতে দিয়ে দনির বন্ধ করে লইল। যখন গোবিন্দ গিয়েছে প্রাণ বিসর্জন দিতে, বক্কের বাছুরি ত্যাগ করে গোবিন্দকে বক্কে টেনে নিয়েছে। আজ সুবল বেশে মিলন হলো, সুবল বেশে মিলন হলো, সুবল বেশে মিলন হলো, সুবল বেশে মিলন হলো, প্রেমানন্দে হরি বলো, সুবল বেশে মিলন হলো, প্রেমানন্দে হরি বলো, সুবল বেশে মিলন হলো, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। আমার সময় শেষ, আবার আসবো রাত্রি 12 ঘটিকায় অভিষেক কীর্তন নিয়ে। তো আপনারা আসবেন, সবাই মিলিত হয়ে এই অদমকে শরৎতলি দিয়ে জীবনটা ধন্য করবেন। তাই এবার সুবল বেশি যখন মিলন হয়েছে, গোবিন্দ বলল, রাধে তোমার এমন অবস্থা, আমার সুবল কোথায়? তো রাধারানী বলল, গোবিন্দ তুমি জানো না তোমার সুবলের এতই বুদ্ধি, আমাকে তার বেশ দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি, আর আমার বেশ নিয়ে রাধারানী হয়ে রন্ধন করছে, জটিলার মন্দিরে রন্ধন করছে সুবল। মনে মনে ভাবছি, যদি জটিল আমাকে চিনতে পারে আমি সুবল আমার রক্ষা নেই। তো ভগবতী পূর্ণমাসী চরণে যখন স্মরণ নিল, তো ভগবতী পূর্ণমাসী বৃন্দাবনের যত সখী ছিল সব সখীগণকে ডেকে এনে আজ সুবল বেশে রাধারানীকে, রাধারানীর বেশে সুবলকে রাধা কুণ্ডে টেনে নিয়ে এলো। আজ সবাই মিলিত হয়ে রাধা গোবিন্দের যুগল রূপ নয়নে দর্শন করে। তো মনের আনন্দে বলল, দেখো মিলন হইল গো, দেখো মিলন হইল গো, কুণ্ড তীরে সুবল বেশে